আজ মঙ্গলবার সকালে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ভবনে আঘাত হানা হয় এবং জেরুজালেমে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদন উত্তরাঞ্চলে একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে জানায়, এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। আজ সকালে ইসরায়েলি সামরিক বাহিনী একাধিক সতর্কতা জারি করে জানায় যে তারা ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করেছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়ে অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন হয়েছে বলে দাবি করার মাত্র কয়েক ঘন্টা পরেই তারা এই অস্বীকৃতি জানান। এক বিবৃতিতে তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের চূড়াবাড়িতে আটকে পড়েছে, তা থেকে বাঁচতে ফেক নিউজ ব্যবহার করছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়, ওয়াশিংটন ও তেল আবিব ভুয়া তথ্য ছড়াচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় কমিশন এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি ও যুদ্ধ অবিলম্বে শেষ করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করার জন্য হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রণালী অবরোধের জন্য যেকোনো প্রচেষ্টা ইরানকে অবিলম্বে বন্ধ করতে হবে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে গণমাধ্যমের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন। গ্যাস ও তেলের দামের ওপর এর প্রভাব আমরা অনুভব করছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আলোচনার মাধ্যমে সমাধান করা। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যে সংঘাত সেটির অবসান করতে পারে।